শেখ হাসিনার পতনের ১ বছর হতে চলল। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়সও তাই। এই সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সংস্কারেও ইউনূস সরকার উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর। এমন প্রেক্ষাপটে জোরালো হচ্ছে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি, অর্থাৎ সংসদ নির্বাচন। তবে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। জানান, যখনই নির্বাচন আয়োজনের চেষ্টা চলে তখনই সামনে আসে নানা ষড়যন্ত্র, আর এজন্য সরাসরি দায়ী করেছেন পতিত স্বৈরাচারী শক্তিকে। এখন প্রশ্ন উঠেছে, শুধু কি পতিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে, নাকি অন্য কোনো শক্তি? পতিত শক্তিই নির্বাচন বানচালের চেষ্টা করছে একথা মানতে নারাজ দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনের কাতারের দুটি শক্তি প্রকাশ্যেই নানা শর্ত আরোপ করে নির্বাচনকে ঘোলাটে করেছে। তাদের কথা, সংস্কার বিচার ছাড়া নির্বাচন নয়। আবার কখনো পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথাও সামনে আনছে বারবার। পরাজিত শক্তিকে বড় করে দেখতে চান না লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান। ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের ক্ষমতা পতিত সরকারের নেই বলেও দাবি করেন তিনি। জাহেদুর রহমান বলেন, পরাজিত শক্তি বলি, পতিত শক্তি বলি, যাই বলি না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার যে বড় কোনো পদক্ষেপ নিয়েছে তা কিন্তু না। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে যতটা দায়ী করব, তার চেয়ে বেশি দায়ী করব এই সরকারের আশেপাশে থেকে সরকারের অন্যায় সুফল ভোগ করছে তাদেরকে। জাহেদুর রহমান আরও বলেন, তর্কের খাতিরে মেনে নেই, নির্বাচন হলে তাতে বিএনপি জিতবে। এতে সরকারের উপর পূর্ণ ক্ষমতা পাবে বিএনপি। বিএনপির এই জয়ের পর ইতিহাসে প্রথমবারের মতো অকল্পনীয় ক্ষমতা চর্চা করা জামায়াতে ইসলামী ও নতুন দল এনসিপির ক্ষমতা মুহূর্তেই উবে যাবে। এ কারণে এসব দলের অনেকেই অথবা দলগতভাবে চাইবেন নির্বাচন না হোক। এছাড়া অনেকে আছেন যাদের এই দলগুলোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব রয়েছে, আমলাদের উপর প্রভাব রয়েছে। তারাও কেন চাইবে নির্বাচন হোক, এমন প্রশ্ন রাখেন জাহেদুর রহমান। নির্বাচনের ঘোষণা এলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা নিঃসন্দেহে হবে বলেও মনে করেন তিনি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে জামায়াতে ইসলামীও। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আপত্তি নেই, তবে নির্বাচন ঘিরে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, কারণ এখনো পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আর সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা আছে কিনা সে প্রশ্ন তুলেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জিএম কাদের ২৮ জুলাই সোমবার এক বিবৃতিতে বলেন, এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই বর্তমান সরকার নিরপেক্ষ নয়, তাদের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। সরকারের ভেতরে আরেকটা সরকার আছে বলেও মন্তব্য করেন তিনি।